সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই অধ্যায়ের অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখে নেব। দেখো, 1 নম্বর প্রশ্ন, 1971 সালের কোন তারিখে মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়? সঠিক উত্তর 10 এপ্রিল। তারপর 1971 সালের অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা। 2 নম্বর, কলকারখানা বন্ধ করে দেওয়া। 3 নম্বর, সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে চলে আসা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ, 3টি সঠিক। তারপর নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। অষ্টম শ্রেণীর ছাত্রী নওমি 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার ছবিতে একজন লোক চশমা পরা, কোট পরা, একটি আঙ্গুল উঁচু করে ভাষণ দিচ্ছেন, আর উপস্থিত জনতা উত্তেজনায় ফেটে পড়ছে। নওমির অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে? সঠিক উত্তর গ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর উদ্দীপকে উক্ত ব্যক্তি ভাষণ প্রধানত কিসের অনুপ্রেরণা জুগিয়েছে? সঠিক উত্তর খ, স্বাধীনতা আন্দোলনের। তারপর দেখো, এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই সৃজনশীল প্রশ্নে 2টি চিত্র দেওয়া আছে। দেখো, চিত্র 1 দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার দৃশ্য। চিত্র 2 মুক্তিযুদ্ধকালীন যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য। এই 2টি দৃশ্যের উপর ভিত্তি করে তোমাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। চলো, এই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেব। ক নাম্বার, আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন? উত্তর, আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। তারপর খ নম্বর, গণহত্যার ধারণাটি ব্যাখ্যা করো। উত্তর, গণহত্যা বলতে কোনো দেশের ক্ষমতাশালী পক্ষের দ্বারা নির্দিষ্ট জাতি, গোষ্ঠী বা ভিন্ন মতাদর্শধারীদের নির্বিচারে হত্যা এবং শারীরিক ও মানসিক নির্যাতন করাকে বোঝায়। জাতিসংঘের মতে গণহত্যা হলো একটি জাতি বা ধর্মীয় সম্প্রদায় বা নৃতাত্ত্বিক গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার প্রয়াস। 1971 সালের 25শে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষের উপর পাকিস্তানি হানাদাররা যে নির্মম হত্যাকাণ্ড ধ্বংসযজ্ঞ চালায় তাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করা হয়। গ নম্বর, চিত্র 1 বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার প্রতিচ্ছবি? উত্তর, চিত্র 1 বাংলাদেশের ইতিহাসে 1971 সালের 25শে মার্চের গণহত্যার প্রতিচ্ছবি। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ বাঙালিদের উপর নির্মম অত্যাচার চালায়। ভয়াবহ সেই রাতে সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধ, নারী, ছাত্র, শিক্ষকদের নির্বিচারে হত্যা করা হয়। শুধু 25শে মার্চ রাতেই ঢাকা শহরে প্রায় 60 থেকে 8,000 নিরীহ মানুষ প্রাণ হারায়। অন্যদিকে চিত্র 1-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ গণহত্যার দৃশ্য উঠে এসেছে। 1939 থেকে 1945 সালে সংঘটিত মহাযুদ্ধে অসংখ্য গণহত্যার ঘটনা ঘটে, যাতে নিরপরাধ বহু মানুষ প্রাণ হারায়। একইভাবে 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। ফলে ঢাকার বিভিন্ন এলাকা, পিলখানা ও রাজারবাগ, পুলিশ লাইন, বিশ্ববিদ্যালয় এলাকাসহ সারা দেশে চলে বাঙালি নিধন। পাকিস্তানের এ হত্যাযজ্ঞের প্রতিচ্ছবি চিত্র 1-এ ফুটে উঠেছে। তারপর ঘ নাম্বার, চিত্র 2-এ উল্লেখিত বাহিনীর কার্যক্রমই কি এদেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল? বিশ্লেষণ করো। উত্তর, হ্যাঁ, চিত্র 2-এ উল্লেখিত বাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল। 1971 সালের 26 মার্চ বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা করা হয়। পরবর্তীতে
10ই এপ্রিল মুক্তিযুদ্ধকে সঠিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে মুজিবনগর সরকার গঠিত হয়। এর ফলে বাঙালি মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে সাহসের সাথে পাকিস্তানি বাহিনীর মোকাবেলা করতে থাকে। এই আক্রমণকে আরও গতিশীল করতেই মুজিবনগর ও ভারত সরকার যৌথ বাহিনী গঠন করে। 1971 সালের মধ্য নভেম্বর থেকে ভারতীয় বাহিনী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় মুক্তি বাহিনীকে সহায়তা করতে থাকে। এ সময় স্থলপথে বাঙালি মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর উপর গেরিলা হামলা বৃদ্ধি করে। অন্যদিকে আকাশপথে যৌথ বাহিনীর বিমান হামলাও বৃদ্ধি পায়। ফলে ডিসেম্বরের শুরু থেকেই বাংলাদেশের এলাকাগুলো শত্রুমুক্ত হতে থাকে। উপরের আলোচনা থেকে বলা যায় 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে মুক্তিযোদ্ধাদের এই প্রয়াসকে আরও গতিশীল করতেই যৌথ বাহিনী আক্রমণ পরিচালনা করে। ফলে আমাদের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আগামী পর্বে আমরা সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে আমরা এর পূর্বের সবকটি শিক্ষণ অভিজ্ঞতার বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা সোহান অনলাইন স্কুল 8ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে, অথবা এই ভিডিওর নিচে ফার্স্ট কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।